ঝটপট বানিয়ে নেওয়া যায় এমনই একটি ব্রেকফাস্ট রেসিপি আজকে শেয়ার করছি। এটা আপনারা রাতেও বানিয়ে নিতে পারেন। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। ওই কাপেরই দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আপনারা সম পরিমাণে আটা ময়দাটা মিশিয়ে করে নিতে পারেন বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন, আবার শুধু আটা দিয়েও করে নিতে পারেন। তবে আটা ময়দা যদি মিশিয়ে করা যায় তাহলে এটা বেশি খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ছোট 1 চামচ লবণ আর প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে এবার আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল আর লবণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত করে মাখবো না, একটু নরম করে ডোটা মাখবো। আবার এতটাও নরম করে মাখবো না যাতে পরে বেলতে অসুবিধা হয়। রুটি পরোটার জন্য যেমন আমরা ময়দা বা আটা মেখে থাকি ঠিক সেইভাবে এটা মেখে নিতে হবে। ঠেসে ঠেসে আমি ভালো করে এটা মেখে নিলাম। আর মাখাটা যত বেশি ভালো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এই পরোটাগুলো। ডোটা মেখে নেওয়া হয়ে গেল। এবার ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। প্রায় 10-15 মিনিট রেখে দেবো এইভাবে। আর ততক্ষণ আমি এই মটরশুঁটির পুরটা রেডি করে নেব। মটরশুঁটি আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, প্রায় বড় 1 বাটির মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি মিক্সার জারে। দিয়ে দিচ্ছি এরকম 1 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি প্রায় 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু একটু মিহি করেই করে নিতে হবে। তো দেখুন মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা এবার কড়াইতে একটু নেড়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1/2 চামচ কালো জিরে, আর অল্প হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। যদি হিং অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিক্সার জারে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিলাম ছোট 1 চামচ লবণ আর ছোট 1 চামচ চিনি। চিনি দিলে ভালো লাগবে খেতে, তাই অল্প চিনি দিলাম। আর হলুদ দিলাম না, একটু সবুজ ভাব রাখবো তাই আমি আর হলুদটা দিলাম না। এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম। তো আমাদের মটরশুঁটির পুর কিন্তু একদম রেডি। গ্যাস অফ করে দিলাম আর এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা করে নেব, তারপর আমি এগুলো বানিয়ে নেব। ডোটাও আমি প্রায় 10-12 মিনিট এইভাবে রেখেছিলাম। তো আবারও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে। এবার এর থেকে লেচিগুলো করে নেব। লেচিগুলো একটু বড় করে নেব, কারণ এর মধ্যে মটরশুঁটির পুরটা ভরবো। আর যে কোনো পুর ভরা পরোটার লেচি একটু বড় সাইজেরই করে নিতে হয়, তাহলে বেলতে সুবিধা হয়। যতটা ডো তৈরি করেছিলাম তাতে কিন্তু আমার এই 7টা পরোটা তৈরি হবে। তো খুব বেশি বড় লেচি করিনি, একটু মিডিয়াম সাইজের লেচি করে নিয়েছি। এই লেচিগুলোর মধ্যে এবার মটরশুঁটির যে পুরটা রেডি করেছিলাম সেটা ভরে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা লেচি এইভাবে হাতে গোল করে নিলাম। গোল করে 2 হাত দিয়ে একটু বাটির শেপের করে নিলাম যাতে পুরটা মাঝখানে ভরা যায়। তো একটু বেশি করেই পুরটা দিয়ে দিচ্ছি মটরশুঁটির, তাহলে খেতে ভালো লাগবে। তো মাঝখানে এইভাবে পুরটা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে দিচ্ছি চামচ দিয়ে। আর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে এটা যখন বেলতে যাব তখন যাতে বাইরে বেরিয়ে না আসে। তো অল্প শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো মুখটা ভালো করে বন্ধ করে দিলাম, দিয়ে এভাবে প্রত্যেকটার মধ্যে এবার ভরে নেব। তো এইভাবে গোল করে নিলাম। প্রত্যেকটা এবার রেডি করে নিচ্ছি। তো একইভাবে এইভাবে একটা লেচি হাতে গোল করে নিয়ে 2 হাত দিয়ে এইভাবে বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপর মাঝখানে পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। তো এইভাবে বাটির মতো করে নিলাম। মাঝখানে মটরশুঁটির পুর দিয়ে দিচ্ছি, দিয়ে
ওপরে একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে নেব মুখটা। তো সবগুলো লেচির মধ্যে ভরে নিচ্ছি, তারপর বেলে দেখাচ্ছি। তো মোটামুটি আমার সবগুলোর মধ্যে মটরশুঁটির পুরটা ভরে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নেব। তো ওপর থেকে অল্প শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, আপনারা আটা দিয়েও বেলে নিতে পারেন। আমি একটু বেশি করেই ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা একটু কম করেই ময়দা বা আটা দিয়ে বেলার চেষ্টা করবেন। যদি বেশি করে ময়দা বা আটা দিয়ে বেলা হয় তাহলে এক্সট্রা যে ময়দা বা আটাটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে, তারপর এই পরোটাগুলো বানিয়ে নিতে হবে। আর তা না হলে কিন্তু পরোটাগুলো পুড়ে যেতে পারে। তো আমি দুটো আগে বেলে নিচ্ছি, তারপর এই দুটো ভেজে নিচ্ছি, তারপর বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। তো একইভাবে আরেকটা বেলে নিচ্ছি। আর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি ঝেড়ে ফেলে দেব। এবার এই দুটো পরোটা আগে ভেজে নেব, তারপর বাকিগুলো ভেজে নেব একইভাবে। তাওয়া গরম হয়ে গেছে, এবার তাওয়াতে দিয়ে দিলাম এই পরোটা। প্রথমে উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিতে হবে। দু সাইডে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি, তারপর একটু সেঁকা হয়ে গেলে দু সাইডে তারপর তেল বা ঘি দিয়ে ভেজে তুলে নিতে হবে পরোটাগুলো। আর পরোটাগুলো এত সুন্দর ফুলে ওঠে ভাজার সময়, আপনারা দেখে হয়তো বুঝতেই পারবেন। দেখুন আমি তেল দিচ্ছি, সাথে সাথে সুন্দর পরোটা ফুলে উঠছে, একদম বলের মতো ফুলে উঠবে এই পরোটা। আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা ব্রেকফাস্টেই হোক বা ডিনারেই হোক আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে। খুব বেশি ঝামেলা নেই এই পরোটা বানাতে। আর এখন তো মটরশুঁটি পাওয়াই যাচ্ছে, আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এই মটরশুঁটির পরোটা। তো দু সাইডে উল্টে পাল্টে তেল দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। তো একটা আমার ভাজা হয়ে গেছে, একইভাবে বাকিগুলো ভেজে নেব। আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মটরশুঁটির লুচি, মটরশুঁটির কচুরি। তো দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে সেখানে গিয়ে প্লিজ একটু চেক করে নেবেন। এই পরোটা তো আমি একদম নিরামিষভাবেই বানালাম। যদি আপনারা নিরামিষের দিনে এই পরোটা বানাতে চান তাহলে আপনারা নিরামিষ আলুর দমের সাথে এই পরোটা সার্ভ করতে পারেন। তবে আজকে এই পরোটা আমি সার্ভ করব সয়াবিন কষার সাথে। সয়াবিন কষার সাথে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে নিরামিষ ছাড়া অন্য দিনে বানালে মটন কষা বা চিকেন কষার সাথেও এটা সার্ভ করতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে দেখে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি বাড়িতে আপনারা বানিয়ে থাকেন, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।